রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় দীক্ষা মন্ত্র বলা শাস্ত্র বিরুদ্ধ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। একজন ব্রহ্মচারী পুরীতে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের নিকট হইতে দীক্ষা লইবার আশায় পদব্রজে কলকাতা হইতে পুরী রওনা হয়। মহারাজ যে কারণেই হোক দীক্ষা মন্ত্র না দিয়া জপের মতো কিছু বলিয়া দেন। সে তাহাতেই সন্তুষ্ট হইয়া কলকাতায় চলিয়া আসে। এরপর একদিন উদ্বোধন অফিসে মাকে ওই ব্রহ্মচারী দর্শন করিতে আসে। মা তাহাকে দেখিয়াই বলিলেন, বাবা, তোমার দীক্ষা হয়েছে? সে বলিল, হ্যাঁ, পুরীতে মহারাজ আমাকে দীক্ষা দিয়েছেন। মা বলিলেন, না, তোমার দীক্ষা হয়নি, রাখাল তোমাকে দীক্ষা দেয়নি। তখন ছেলেটি বলিল, মা, আপনি তাহলে আমাকে দয়া করুন। মা তাহাকে দীক্ষা দিলেন, কিন্তু ছেলেটি পরে অপরাপর বন্ধুদের নিকট বলিয়াছিল, মহারাজ আমাকে এই মন্ত্র দেন, মা আবার আমাকে এই মন্ত্র দিয়েছেন। যখন সকলে তাহাকে বলিল দীক্ষা মন্ত্র বলা শাস্ত্রবিরুদ্ধ, তখন সে ভয় পাইয়া মায়ের নিকট আসিয়া সব নিবেদন করিল। মা আমার দিকে চাহিয়া বলিলেন, দেখো কি বোকা, বীজ মন্ত্র কি কাউকে বলে? এই দেখো না, এই বট বৃক্ষের বীজ কত ছোট, কত নগণ্য, কিন্তু এই বিশাল বটবৃক্ষ এই ক্ষুদ্র বীজেই নিহিত রয়েছে। যত্নে এত বড় বৃক্ষটি এই ক্ষুদ্র বীজ থেকেই বেরোয়। সেইরূপ বীজ মন্ত্র অতি সংক্ষিপ্ত হলেও যত্ন করে সাধন করলে এর ভিতর দিয়ে ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ হয়। মা তাহার দিকে চাহিয়া বলিলেন, যাক, আর কাউকে কিন্তু বলো না। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী গিরিজানন্দজি মহারাজ। উদ্বোধন ৩৯ বর্ষ ১০ সংখ্যা। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।